আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? ওই মোলের কিছু অঙ্ক পড়ছিলাম, রাইট? আজকে একটা বুয়েট 18-19 আসা ম্যাথ, এটা সলভ করবো। পরে লিখো, আমি সলভ করি, তারপর তোমরা পুরোটা লিখো। সবাই বোর্ডে দেখাও, আগে বোঝো পরে পুরোটা লিখবা। দেখো বলছে, একটি পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম খরচ হয়। 0.55 মিলিগ্রাম খরচ হয়। এই লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো। বুঝছো যে বুয়েট লিখতে আমাদের কতটুকু কার্বন খরচ হচ্ছে? 0.55 মিলিগ্রাম। তাহলে কোশ্চেনটা হচ্ছে এই যে 0.55 মিলিগ্রাম, এর মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করতে হবে। বুঝছো কোশ্চেনটা? বুঝছো? তার মানে কোশ্চেনটা কি দাঁড়ায় দেখো দেখি, যে 0.55 মিলিগ্রামে কার্বন পরমাণু কত, এটাই তো। তাহলে আমরা কার্বনের ভর কত জানি বলো তো? 12। তাহলে 12 গ্রাম মানে কয় মোল? 1 মোল মানে কয়টা পরমাণু? 6.023 10⁻23 টি পরমাণু, রাইট? তাহলে আমরা একটু এটাই লিখি, তাহলে 12 গ্রাম মানে এতটা পরমাণু। অতএব 0.55, এটা কোন আঙ্গুল আছে বলো তো? এটা গ্রাম করো, এটা 10⁻³ হবে না? 10⁻³ গ্রাম ইকুয়াল 6.023 10⁻23 ইন্টু 0.55 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 12। কত আসে একটু আনসারটা বলো, ক্যালকুলেট দাও। তাহলে আসবে 6.023 10⁻23.55 10⁻³ ডিভাইডেড বাই 12, 2.76 ইন্টু 10⁻19t। সবাই কি অঙ্কটা বুঝছো? সবাই বুঝছো? তাহলে বলছে বুয়েট লিখতে এতটুকু খরচ হয়, এর মধ্যে কতটা পরমাণু আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি বলছে বলতো? অক্সিজেনের দহনে এসটিপিতে উক্ত কার্বন দ্বারা কত আয়তনের গ্যাস পাওয়া যাবে? তাহলে ওই যে 0.55 মিলিগ্রাম কার্বন আছে, গ্রাফাইট মানে কার্বন, এই কার্বন দ্বারা আমরা কতটুকু গ্যাস পাবো এস্টিমেট। তাহলে 2 নম্বর যদি সলভে আসি, আমরা দেখো, আমরা তো জানি কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে কি আমরা লিখতে পারি না, এই গ্যাসের ভর কত? 44 গ্রাম মানে কয় মোল? তাহলে কত লিটার মানে কত লিটার? এই যে 22.4 লিটার পাচ্ছি, কত গ্রাম কার্বন থেকে বলো তো? তাহলে এটা লিখি আমরা, 12 গ্রাম কার্বন থেকে CO2 পাই, কতটুকু পাই? 22.4 লিটার। অতএব কোশ্চেনে কতটুকু আছে? 0.55 মিলিগ্রাম। 0.55 10⁻³ গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড পাই 22.4, 0.55 10⁻³ ডিভাইডেড বাই 12। তাহলে পাবো আমরা 22.4.55 10⁻³ বাই 12। 1.026 10⁻³ লিটার। যদি ক্যালকুলেশন ভুল না করি, এর অ্যান্সার। সবাই বুঝছো? কোথায় নাও? আচ্ছা, পরের প্রবলেম আসি আমরা। দেখো, সেম টাইপের আরেকটা ম্যাথ বলছে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমাদের সময় দেখবা কোথাও না কোথাও অবশ্যই আসছে। না না, কনসেপ্ট তো 90 পে টেনেরই না, ম্যাথ 90 পে ছিল না। দেখো, সেম কোশ্চেন সেম টাইপের, এটা তোমাদের সময় কোনোটাতে কোনো ভার্সিটিতে আসবে, নিশ্চিত থাকো, এটা আমি বলে দিলাম। দেখো বলছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিল, তোমাদের নাম লিখে দিচ্ছি না, গ্রাফাইট মানে কি? কার্বন। 500টি স্বাক্ষর দিতে কার্বন পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। কোশ্চেনটা বলছে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হবে। তাহলে দেখো, এই যে গ্রাফাইটটা খরচ হচ্ছে, এটা কয়টা স্বাক্ষরে বলতো? আমার কোশ্চেনে বলছে কতটা স্বাক্ষর? প্রতিটা মানে একটা। তাহলে আমরা লিখতে পারি না ঐকিক নিয়ম করে, বাচ্চাকালের নিয়ম, 500টি স্বাক্ষরে
500টি স্বাক্ষরে খরচ হয় কতটুকু? 55.6 10⁻³ গ্রাম। অতএব একটি স্বাক্ষরে খরচ হয় 55.6 10⁻³ ভাগ 500। কত আসে দেখো তো? 55.6 10⁻³ ডিভাইডেড বাই 500, 1.112 10⁻⁴ গ্রাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এই গ্রামে কতটা অণু আছে এটা বের করতে হবে। এই গ্রামে কতটা অণু? তাহলে কার্বনের ভর 12, কার্বনের ভর আমরা সবাই জানি 12 গ্রাম মানে 1 মোল। তাহলে লিখে ফেলি 12 গ্রাম কার্বনে অণু আছে আমাদের 6.023 10⁻23t। অতএব একবারই করি 1.112 10⁻⁴ গ্রামে অণু আছে 6.023 10⁻23 into 1.112 into 10⁻⁴ divided by 12. 5.58 10⁻18t. This is the answer. সবাই বুঝছো? হ্যাঁ, কার্বন পরমাণু, ও সরি এটা পরমাণু দাও, যেহেতু কার্বন একটাই তো অণু পরমাণু, এটা পরমাণু হবে, পরমাণু হবে না। দেখো কোশ্চেনটা আরেকবার বোঝাই দেই। বলছে 500টি স্বাক্ষর লিখতে গ্রাফাইট পেন্সিলের এতটুকু খরচ হয়। গ্রাফাইট মানে কি? কার্বন। তাহলে 500টি স্বাক্ষর দিতে কার্বন এতটুকু খরচ হয়। তাহলে কোশ্চেন বলছে প্রতিটা স্বাক্ষর, তার মানে একটা স্বাক্ষরে কতটুকু খরচ হবে? কতটা কি খরচ হবে? পরমাণু। তাহলে একটা স্বাক্ষরে খরচ হয় এত গ্রাম কার্বন, এত গ্রাম কি কার্বন না? তাহলে এই কার্বনে কতটা অণু আছে বের করতে হবে। এই কার্বনে কতটা অণু আছে বের করতে হবে। তাহলে আমরা তো জানি কার্বনের ভর 12, তাহলে 12 গ্রামে অণু থাকে কয়টা? সরি পরমাণু 6.023 10⁻23। অতএব ওই পরিমাণে পরমাণু থাকে। বুঝা গেছে? হ্যাঁ, অণু থাকে, অণু পরমাণু থাকে পরমাণু। দেখো এটা কোশ্চেন বলছে বাষ্পীভবনের কারণে একটি পাত্রের পানি যদি প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায়, তবে প্রতি সেকেন্ডে কতটি হাইড্রোজেন পরমাণু বাষ্পীভূত হবে? বুঝছো কোশ্চেনটা? তার মানে পানি বাষ্পাকারে উঠে যাচ্ছে, তার মানে প্রতি ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারাবে। পানি যতটুকু আছে 10 মিলিগ্রাম করে উঠে যাবে। প্রতি সেকেন্ডে কতটি হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের দিক বাদ দাও, আগে পানি বের করি আমরা। তাইলে প্রতি ঘন্টায় কতটুকু ওজন হারায় বলতো? তাহলে আমরা একটু লিখে ফেলি। প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলতো? 3600 সেকেন্ড। তাহলে লিখি ভাই আমরা 3600 সেকেন্ড এ, ডাবল এ হয়ে গেছে, সেকেন্ডে বাষ্পীভূত হয় কতটুকু? 3600 সেকেন্ডে কতটুকু বাষ্পীভূত হয়? 10 মিলিগ্রাম। 10 into 10⁻³ গ্রাম। কে এটা? পানি। সবাই বুঝছো এটা? তাহলে 3600 মানে প্রতি ঘন্টা মানে 3600 সেকেন্ডে বাষ্পীভূত হয় আমাদের 10 into 10⁻³ গ্রাম পানি। তাহলে বলছে প্রতি সেকেন্ডে, অতএব 1 সেকেন্ডে বাষ্পীভূত হয় 10 into 10⁻³ ডিভাইডেড বাই 3600 গ্রাম ওয়াটার। তাহলে ক্যালকুলেট দাও। এই তুমি 10 into 10⁻³ divided by 3600. Oh my god. 2.78 10⁻6 গ্রাম H2O। তাহলে 1 সেকেন্ডে এতটুকু পানি বাষ্পীভূত হচ্ছে, তাই না? তাহলে এই পানিতে আগে অণুর সংখ্যা বের করো তো। এই এত পরিমাণ পানিতে আগে কি বের করবো? অণুর সংখ্যা। তাহলে পানির ভর আমরা কত জানি? 18 গ্রাম। শিওর? এটা যদি ভুল করিস ফ্যানের সাথে ঘুরাবো। 18 গ্রাম। তাহলে 18 গ্রাম H2O তে অণু কয়টা অণু বলতো? 6.023 10⁻23t। অতএব একবারে করি, কতটুকু আছে? 2.78
10⁻6 গ্রামে অণু 6.02 10⁻23 2.78 10⁻6 divided by 18 into 6.02 divided by 18 9.295 10⁻16 t এটা কি অণু না পরমাণু বলো তো? অণু। এটা কি অণু। এই সবাই কি এতটুকু বুঝছো? সবাই বুঝছো? আর কোশ্চেনে কি বলছে দেখো তো, কতটি কি বলছে? কি পরমাণু? তাহলে আমরা তো জানি পরমাণুর সংখ্যা ইকুয়াল অণুর সংখ্যা ইনটু মোট পরমাণু। জানি না আমরা এটা? তাহলে এটা বসায় দাও। অণুর সংখ্যা পাইছো 9.295 10⁻16। আচ্ছা কোন পরমাণু চাইছে বলো তো? তাহলে হাইড্রোজেন পানিতে কয়টা আছে? কয়টা? 2 দ্বারা গুণ করে দাও। এটা आंसर ইনটু 2 1.86 10⁻17 t অণু, সরি পরমাণু, হাইড্রোজেন পরমাণু। সবাই কি বুঝছো অঙ্কটা? এবার খুব কঠিন ছিল, বুঝছো? তুমি বুঝছো? ওঠাই দাও। এই সবার হয়েছে? এটা 10⁻16 বলদের দল, তুমি দেখিস না? ওকে নেক্সট প্রবলেমে আসি। তো হোমওয়ার্ক দিলাম, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 18 আমার সময় আসছিল হাজিদারের 25। বলছে কোনটিতে বেশি পরমাণু আছে? দেখো সবাই, কোনটিতে বেশি পরমাণু আছে? ঠিক আছে, কোনটিতে বেশি পরমাণু আছে? কি বের করবা? মোল সংখ্যা বের করবা। যার মোল সংখ্যা বেশি, মানে মৌলের ক্ষেত্রে রাসায়নিক একটা শর্টকাট টেকনিক দেই, এডমিশনের জন্য এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা। পরমাণু বেশি যদি বলে, পরমাণুর সংখ্যা কোনটিতে বেশি পরমাণু আছে যদি কখনো বলে, ডাইরেক্ট বের করবা। n সমান W/m ইন্টু মোট পরমাণু। শর্টকাট, এটা কিন্তু পরীক্ষায় লিখিত ইউজ করা যাবে না, এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য কেউ আবার কাটি দেশে ভিডিও যে ভাই দেখছেন ভুল পড়াইছে, এগুলো তো বলাফলের অভাব নেই। যাই এটা কিন্তু এমসিকিউ এর জন্য, এটা অ্যাপ্লাই করবা। যেহেতু এমসিকিউ তে আসে এগুলা, আমরা ওইভাবে সলভ করবো। তাহলে এটা দেখো বলছে 1 গ্রাম 1.10 গ্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমরা বের করি, সবাই পড়ে থাকাও। অপশন এ এর জন্য যদি আমরা আসি, এর জন্য দেখো n সমান w, w এর মান কত? 1.10। m এর মান কত? হাইড্রোজেন কি বলছে? অ্যাটম পরমাণু বাই 1 ইন্টু মোট পরমাণু 1a 1.10। ওকে, বির জন্য আসো 14.7 ডিভাইডেড বাই ক্রোমিয়ামের ভর কত? 52 ইন্টু 1। তার মানে কি দেখো ক্যালকুলেটর ছাড়া দেখো তো 14 কে যদি 12 দ্বারা ভাগ করো কি অনেক কম আসবে না? আইডিয়া করে নাও, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? তারপর 2 গ্রাম হিলিয়াম 2/m এর হিলিয়ামের ভর কত? 4 না? ইন্টু একটাই আছে 0.5। অপশন ডি আসো, n ইকুয়াল 7 গ্রাম নাইট্রোজেন, 7 নাইট্রোজেন অ্যাটম কত? 14 না? ইন্টু 1, তার মানে কত? 0.5। এটা তো অনেক কম আসবে, 0.3 বা 2 এরকম কিছু আসবে। তাহলে কোনটা সবচেয়ে বেশি বলো তো? দিস ইজ দ্য আনসার। সবাই বুঝছো? বুঝা গেছে? এই তোমার বুঝছো? ওঠেন। আচ্ছা পরের প্রবলেম আসে, দেখো দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি 24 সালে আসছিল কোশ্চেনটা। চট্টগ্রাম ইউনিভার্সিটি 24 কোশ্চেনটা বলছে কোনটিতে বেশি পরমাণু আছে? পারবা তোমরা? শর্টকাট দিলাম না, শর্টকাট দিয়ে করে ফেলো। অপশন 1 এর জন্য যদি আমরা আসি, n ইকুয়াল টু w, w মান হচ্ছে 1। শর্টকাটে কি ছিল? n সমান w/m ইন্টু n, পরমাণু, মোট পরমাণু। ইউজ করো, w মান হচ্ছে 1, তো মোটা লিখতেছো কেন তুমি? বাই প্রোপেনের ভর, প্রোপেনের সঙ্গে কি? C3H8
তাহলে 3 × 36 আর 8 কত রে? 44, তাই না? ইন্টু মোট পরমাণু কত? শুধু মোট সংখ্যা বের করলে কিন্তু হবে না, এটাই হলে করতে হবে। মোট পরমাণু দেখো কয়টা আছে? 8 আর 3 11। তাহলে কাটো 1/4, 1/4, তাই না? আচ্ছা, এটাতে আসো। n সমান নাইট্রোজেন 1 নাইট্রোজেনের ভর কত? 14। আচ্ছা, ইন্টু 1। আচ্ছা, ওয়াটারে আসো। n ইকুয়াল টু 1 ওয়াটারের 18 ইন্টু আছে মোট কয়টা? কত? 3। তার মানে 1/6, রাইট? এটা 1/14 আছে। আরেকটা আছে কি? 1 সিলভারের ভর কত? 108। 108 মানে কি? 1/108। এটা তো পূর্ণতে বেশি আছে, এটা কি জীবনে বেশি? তার মানে নিচের সংখ্যা যত বড় তত কম ভ্যালু না? তাই এটা সবচেয়ে কম ভ্যালু। এই দুইটা সেম। সেম কেন হলো? ও সরি, এটা 14, এটা তো অনেক কম। এই দুটার মধ্যে এটাও কম, 6 বড়। দিস ইজ দ্য আনসার। বুঝছো? এই বুঝছো সবাই? ওকে, পরে প্রবলেম আসি আমরা। নেক্সট প্রবলেম দেখো, এই যে একটা সুন্দর প্রবলেম, গুচ্ছ 25 সালে আসছিল। দেখো সবাই একটু কোশ্চেনটা দেখো। গুচ্ছ 25 সালে আসছিল, বলছে কত গ্রাম হাইড্রোজেন সালফাইডের আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে? কোশ্চেনটা দেখো সবাই, কত গ্রাম হাইড্রোজেন সালফাইডের আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে? কোশ্চেনটা পরে লিখো, আগে বোঝো। তাহলে আয়তন সমান আমরা কিভাবে বুঝবো বলতো? আমরা তো জানি যে 1 মোলে কত লিটার থাকে বলতো? তারপরে যদি মোল সংখ্যা সমান হয়, আয়তন কি সমান হবে না? মোল সংখ্যা সমান হলে কি আয়তন সমান? তাহলে আমরা ফার্স্ট দেখি নাইট্রোজেনের মোল সংখ্যাটা কত। মোলের সূত্র জানি আমরা, n সমান W/m। ডাব্লুর মান 56 আর m এর মান, নাইট্রোজেনের ভর কত? 28। কত মোল হয়? 2 মোল। এই 2 মোলটা কার হইতে হবে বলতো? হাইড্রোজেন সালফাইডের মোল সংখ্যা কি 2 হইতে হবে? কি বলছি বুঝছো? যদি 1 মোল 22.4 লিটার, 2 মোল হলে কি 2 × 22.4 লিটার। তাহলে কখনো আয়তন সমান হবে যখন মোল সংখ্যা সমান হবে। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 2 মোল, তাহলে H2S কেও 2 মোল হতে হবে। তাহলে n সমান W/m। তাহলে n এর মান এটা 2 হইতে হবে, W এর মান জানি না, m এর মান বের করো। 32 আর 2 34, 34। তাহলে W ইকুয়াল টু 68 গ্রাম। দিস ইজ দ্য আনসার। বুঝছো? সবাই বুঝছো? বুঝা গেছে রে? এই হাইড্রোজেন সালফাইডের ভর কত বলো? হাইড্রোজেন 2 আর সালফার 32, 34। বুঝা গেছে? আচ্ছা, তোমাদের যখনই কোশ্চেন বলবে কখন আয়তন সমান হবে, তারপর অণুর সংখ্যা সমান হবে, যখনই বলবে তখনই মোল সংখ্যা বের করবা। এই টাইপের কোশ্চেন করতে, মোল সংখ্যা সমান হলেই সবকিছু সমান। হ্যাঁ, আরে বলছো কত গ্রাম হাইড্রোজেন সালফাইডের আয়তন 56 গ্রাম নাইট্রোজেনের আয়তনের সমান হবে। নাইট্রোজেনের আয়তন যতটুকু হবে, এই আয়তনটা কারো হবে হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, এটা যদি কঠিন লাগে থাকে, এই আরেক নিয়ম ভাই, সবাই আরেকটা নিয়ম ভাই, এটা কঠিন লাগছে বুঝছি। নেক্সট নিয়ম ভাই, কত গ্রাম হাইড্রোজেন সালফাইডের আয়তন? তোমাদের এই সূত্র দিছিলাম, n সমান W/m V/22.4 দিছিলাম। তাহলে এইখানে আয়তন বের করবো আমরা। নাইট্রোজেনের ভর কত দেওয়া আছে? 56, 56/m এর মান কত? 28 ইন্টু 22.4 লিটার ইকুয়াল টু ভি। তাহলে ভির মান আসতেছে আমাদের 44.8 লিটার। বুঝছো? সবাই বুঝছো? তাহলে এই আয়তনটা হইতে হবে কার? কার হইতে হবে এই আয়তনটা? H2S এর আয়তনটা এটাই হতে হবে। তাহলে আবার সেম সূত্র, আবার W/m ইকুয়াল V/22.4। ডাব্লুটা বের করবো, V/22.4 ইন্টু m। ভির মান কত? 44.8 ভাগ m এর মান 22.4, আর এর ভর কত? 34। কাটাকাটি কর 2।
68 বুঝছস এবার ক্লিয়ার বলছে করো দেখো আরেকটা প্রবলেম দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে 18 ছিল বলছে একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে কোশ্চেন ভালো করে বুঝবা কতটুকু বাতাস গ্রহণ করে যদি বাতাসের 20% অক্সিজেন ধারণ করে বাতাসের কত পার্সেন্ট অক্সিজেন ধারণ করবে তাহলে ওই লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে বুঝছো তাহলে বাতাসে একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে অক্সিজেন না তাহলে কতটুকু অক্সিজেন বাতাস গ্রহণ করে 200 মিলিগ্রাম বাতাস কিন্তু বাতাসের মধ্যে অক্সিজেন কতটুকু তাহলে কেউ লিখতে পারি না অক্সিজেনের পরিমাণ কতটুকু পরিমাণ 200 এর 20% তার মানে কত 40 মিলিগ্রাম 40 ইন্টু 10⁻³ গ্রাম সবাই বুঝছো বুঝো নাই একবার তুমি নিঃশ্বাস নিচ্ছ কতটুকু বাতাস গ্রহণ করতেছো সেই 200-র মধ্যে অক্সিজেন কত পার্সেন্ট 20% অক্সিজেন মানে কি 200-র মধ্যে 20 ইন্টু মানে 200 ইন্টু 20% 40 মিলিগ্রাম তার মানে 40 ইন্টু 10⁻³ গ্রাম তাহলে এই গ্রামে আমরা এখন অণু বের করবো অণু তাহলে অক্সিজেনের ভর কত বলো অক্সিজেনের ভর কত গাধার দল তাহলে 32 গ্রামে অণু 6.023 10⁻23T অতএব এই গ্রামে অণু বের করো 40 ইন্টু 10⁻³ গ্রামে অণু 6.023 10⁻23 ইন্টু 40 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 32 দ্যাট মিনস কদুটি ক্যালকুলেশন করতে মন চাচ্ছে না বুঝছো না উঠাই নাও